আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের সাথে আছেন আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের ভালো রাখেন এই দোয়া করছি। আমাদের রমজানুল মুবারক মাসের ধারাবাহিক আলোচনার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম একটি মহাগ্রন্থ। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা। আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আসমান জমিন ছাড়া যত কিছু আছে, যাহা কিছু আমরা চোখের সামনে দেখছি, যেগুলো দেখতেছি না, সব কিছুরই মালিক উনি। তিনি যেমন মহান, তিনার কালাম কোরআনুল কারীম তেমন মহান। এই আল্লাহর কালাম তেলাওয়াত করলে পারে নিঃসন্দেহে আল্লাহ খুশি হন। যেমন কোনো মানুষের, কোনো লেখকের বই পড়লে সে যদি জানতে পারে যে এই ব্যক্তিটা আমার বই নিয়মিত পড়ে, তো নিঃসন্দেহে সে খুশি হবে। তো আল্লাহ তাআলার পবিত্র বাণী, সরাসরি আল্লাহর বাণী, আল্লাহর কালাম, এটা যদি কেউ বারবার পড়ে, এটা নিয়ে গবেষণা করে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হবেন, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মাঝে ওই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিখে অন্যকে শেখায়। হাদিসটি সহিহ বুখারীতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হাদিসটি সহিহ বুখারী মুসলিমে আছে, যে ব্যক্তি কোরআনে খুব পারদর্শী, ভালো করে পড়তে পারে, সে ব্যক্তি সম্মানী ব্যক্তিদের সাথে হাসরের ময়দানে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন ফালাহু আজরান। যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু তার কষ্ট হয়, তার ডবল নেকি। অতর হাদিসে আমাদের গবেষণার বিষয় হচ্ছে, যে ব্যক্তি কোরআন খুব ভালো করে পড়বে নিঃসন্দেহে সে সম্মানী, কারণ সম্মানী মানুষদের সাথে থাকবে, অর্থাৎ নবীনদের সাথে, শুহাদাদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে থাকবে। আর যে ব্যক্তি কষ্ট হয় পড়তে, সে ব্যক্তি ডবল নেকি। কষ্ট হয় মানে কি? কষ্ট হয় মানে তার জিহ্বা ক্লিয়ার উচ্চারণ করতে পারছে না, চেষ্টা করছে, সে শুদ্ধ করার চেষ্টা করছে কিন্তু সে পারতেছে না। যেমন একজন সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কোরআনের কিছু একটিও সূরা শিখতে পারছি না, কীভাবে সালাত পড়ব? এমন ব্যক্তি, অথবা পড়তে পারছে কিন্তু সে ভালো করে পড়তে পারছে না, যেভাবে শিখছে এর বাইরে আর শিখতে পারছে না, পড়তে পারে না, তার জন্য ডবল নেকি। যেহেতু কষ্ট হচ্ছে তার, তারপরও কোরআন পড়ছে, এই জন্য ডবল নেকি পাবে। কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও আমি পড়লাম না, শুদ্ধ করার চেষ্টা করলাম না, ওই অবস্থায় থেকে গেলাম, তাহলে এখানে সন্দেহ আছে। এই জন্য চেষ্টা করব আমরা কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কোরআন কারীমের উপকার হচ্ছে, কোরআন কারীম যারা বেশি ভালো পড়বে, বেশি বেশি করে পড়বে, সবসময় কোরআনের সাথে থাকবে, তারা সম্মানী ব্যক্তিদের সাথে কিয়ামতের ময়দানে থাকবে। এর থেকে আর কি চাওয়া আছে? এবং এর আগের হাদিস যেটা বললাম, সেখানে উত্তম ব্যক্তি যে শিখে এবং শেখায় কোরআনকে, তাহলে কোরআনুল কারীমের সম্মান, মর্যাদা এখানেই আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সহিহ বুখারী মুসলিম হাদিস, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال مثل المؤمن الذي يقرأ القرآن مثل الأترجة ريحها طيب طعمها طيب مثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل الثمرة لا ريح لها وطعمها حلو। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিন, যে মুমিন কোরআন পড়ে, ওই ব্যক্তির উদাহরণটা হচ্ছে উত্তরুজ্জার মতো। উত্তরুজ্জা কি? যার সেন্ট ভালো, যার স্বাদও ভালো, অর্থাৎ সেন্ট ভালো, স্বাদও ভালো, এই ব্যক্তির উদাহরণ, যিনি কোরআন পড়ে, তার উদাহরণ এর মতোই।
উত্তরজার মতো। এবং ওই মুমিন, যে মুমিন কোরআন পড়ে না, সেই মুমিন তো ভালো। তার উদাহরণটা হচ্ছে কামাসালি তামারা, খেজুরের মতো, লারি হালাহা, তার কোনো আপনার সুগন্ধি নাই, অত আমহা হলুন, আর খেতে সুস্বাদু। তো মুমিন ঠিক আছে, খুব ভালো মুমিন, সব দিক দিয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা, কিন্তু কোরআন না পড়ার কারণে তার খাবার মজা তো আছে কিন্তু সুগন্ধি নাই। যেমন একটা জিনিস, খাবার জিনিস সুগন্ধি আছে, খাবারও আছে, তাহলে এটা টেস্ট আলাদা এবং এটা মজা আলাদা, কিন্তু সেন্ট নাই, শুধু খাবারও আছে, এটা মজা আলাদা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরজার সাথে উদাহরণ এবং খেজুরের সাথে উদাহরণ দিয়ে বুঝাইছেন। সহিহ মুসলিমে আর একটি হাদিস আছে, ইকরাউল কোরআন ফাইনু ইয়াতি ইয়াউমুল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন বেশি বেশি করে পড়ো, কেননা কোরআন কিয়ামতের ময়দানে কোরআন পাঠকদের জন্য সুপারিশকারী হিসাবে আসবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য বর্ণনার মধ্যে আছে, আল কোরআন ওয়া সিয়াম ইয়াশফাআনি, কোরআন এবং সিয়াম, রোজা, দুটোই সুপারিশ করবে আল্লাহ তাআলার নিকটে। সুতরাং কোরআনুল কারীম যত যে পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার ফল তত বেশি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সহিহ মুসলিম হাদিস, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়াতাআল্লাম আও ফায়াকরাউ আয়াতাইন মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা খায়রুল লাহু মিন নাকাতাইন ওয়া সালাসুন খায়রুল লাহু মিন সালাসিন ওয়া আরবাউন খায়রুল লাহু মিন আরবাইন ওয়া মিন আ'দাদিহিন্না মিনাল ইবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদি, তোমাদের কেউ যখন মসজিদের দিকে যাবে আর সেখানে শিখবে অথবা সেখানে পড়বে, দুইটি কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত, খায়রুল লাহু মিন নাকাতাইন, দুইটি আয়াত তার দুইটি উটের থেকে উত্তম, তিনটি আয়াত হলে তিনটি উটের থেকে উত্তম, চারটি হলে চারটি থেকে উত্তম। এভাবে যত গণনা করবেন, 5টি হলে 5টি, 20টা হলে 20টার থেকে উত্তম। অর্থাৎ আপনি একটা আয়াত পড়েন, একটা দুটো আয়াত পড়লে পারে একটা উটের থেকে উত্তম হবে এই আয়াত পড়া দুটা। সুতরাং কেন আমরা কোরআন পড়ব না, যেখানে এত নেকি আছে, এত সওয়াব আছে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সহিহ মুসলিম আরও আছে, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। হাদিসটি সহিহ মুসলিমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো জাতি যদি কোনো আল্লাহর ঘরে অর্থাৎ কোনো মসজিদে সমাবেত হয়ে করে কি, ওরা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন পড়ে, অর্থাৎ কোরআন পড়ে, ওয়া ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম, আর যদি এটা পারস্পরিক বা তারা একজন আরেকজন এটাকে পরিচর্যা করে, অর্থাৎ জানার চেষ্টা করে, পড়ে বুঝার চেষ্টা করে, তাহলে পরে আল্লাহ তাআলা পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, শান্তি বর্ষণ হয়। আল্লাহ তাআলা রহমত তাদেরকে বেষ্টন করে রাখেন, অগণিত ফেরেশতা তাদেরকে বেষ্টন করে রাখেন, এবং আল্লাহ তাআলা তার নিকটে ফেরেশতাদের মাঝে আলোচনা করেন, দেখো আমার বান্দাদেরকে, যাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের ব্যাপারে, তাআহাদুল কোরআন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিলি ফি উকুলিহা। তোমরা কোরআন পড়তেই থাকো, একদম কোরআনের সাথে লেগে থাকো, কেননা আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান, এই কোরআন উটকে বেঁধে রাখা হয়, কিন্তু বেঁধে রাখা উট যখন ছাড়া পায় দ্রুত পালাই যায়। তো কোরআন তোমরা পড়তে থাকো, কোরআন যদি না পড়ো তাহলে উটের মতো পালিয়ে যাবে কোরআন, অর্থাৎ কোরআন থাকবে না। এই জন্য দেখা গেছে যে সমস্ত হাফেজে কোরআন, যারা কয়েক পারা মুখস্থ করেছেন অথবা পুরা কোরআন মুখস্থ করেছে, না পড়ার কারণে মনে থাকে না, চলে যায়। তো কোরআন পড়তে হবে, যে যত পড়বে তার কাছে কোরআন তত থাকবে এবং তত তাকে ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা
লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাওয়াহু তিরমিজি। তিরমিজিতে হাদিস রয়েছে। হাদিসটি হাসান এবং গরীবও বলেছেন। যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করবে তার জন্য একটি নেকি, এবং এক নেকির থেকে 10 নেকি পর্যন্ত দেওয়া হবে। এবং আমি বলতেছি না আলিফ লাম মিম, এখানে যে 3টা অক্ষর আছে এটাকে একটা অক্ষর বলছি না, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তাহলে আমরা যদি আলিফ লাম মিম পড়ি তাহলে 30 নেকি পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোরআন শুধু পড়লে মনের খোরাক না, নেকিও পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইন হাযাল কোরআন মা'দুবাতুল্লাহি ফাআকবিলু মা'দুবাতাহু মাসতাতাতুম। এই কোরআনুল কারীমটা হচ্ছে মা'দুবা। মা'দুবা মানে হচ্ছে এটা খাবার একটা দস্তরখানা। সুতরাং তোমরা এখানে বেশি বেশি আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইন হাযাল কোরআন মা'দুবাতুল্লাহ, নিশ্চয়ই কোরআনটা হচ্ছে আল্লাহর দস্তরখানা, অর্থাৎ খাবার যেখানে বিছানো হয়, মানুষকে দাওয়াত দিয়ে খাবার খাওয়ানো হয়। তো এই কমিউনিটি সেন্টার এক কথা, এখানে আল্লাহ পক্ষ থেকে এটা একটা দস্তরখানা মতো, খাবার কমিউনিটি সেন্টারের মতো। ফাআকবিলু মা'দুবাতাহু, সুতরাং তোমরা সাধ্য মোতাবেক এখানে এই খাবার প্লেটে আসো, এখানে খাও। ইন হাযাল কোরআন হাবলুল্লাহিল মাতিন, এই কোরআন হচ্ছে আল্লাহর রশ্মি, মজবুত রশ্মি। ওয়া নূরুল মুবিন, এবং স্পষ্ট আলো। ওয়া শিফাউন নাফি', এবং উপকারী আপনার শেফা, অর্থাৎ রোগ ওষুধ। তো সুতরাং এখানে 3টি শব্দ ব্যবহার করেছে। এটা হচ্ছে আল্লাহ মা'দুবা, আল্লাহর মা'দুবা, অর্থাৎ এই কোরআনে যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে খেতে দেবেন ইনশাআল্লাহ, দুনিয়া আখিরাতে, কোরআনের বরকতে। দ্বিতীয় লফজ হচ্ছে এই কোরআন হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ রশ্মি, আল্লাহ রুজ্জু, মানে আল্লাহ রুজ্জুকে ধরে রাখলে আপনি আল্লাহর কাছে পৌঁছে যেতে পারবেন। এটা তারপরে নূরুল মুবিন, স্পষ্ট আলো। আলো থাকলে আপনি নিঃসন্দেহে যে কোনো রাস্তা পার হয়ে যেতে পারবেন। এরপরে বলছে শেফাউল নাফি', উপকারী একটা চিকিৎসা। এই কোরআন যারা পড়ে নানা রোগ থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। রুহের রোগ, শারীরিক রোগ সব থেকে। ইসমাতুল লিমান তামাসসাকা বিহি, যারা একে মজবুত করে ধরে থাকবে সে ব্যক্তি নানান কিছুর থেকে বাঁচতে পারবে, অন্যায় থেকে। তারপরে বলছেন ও নাজাতুল লিমান ইত্তাবাআহু, যারা এটা অনুসরণ করবে সে ব্যক্তি নাজাত পাবে, দুনিয়াতে নাজাত, আখিরাতে নাজাত।